জ্বালানি সংকটে অনেক কারখানা অর্ধেকের বেশি সক্ষমতা কাজে লাগাতে পারছে না। নতুন করে গ্যাস মিলছে না মাটির নিচে। সচল করা যায়নি এলএনজি সংরক্ষণের এফএসআরইউ। ফলে রাতারাতি জ্বালানি সংকটের সমাধান নেই এমন আশঙ্কার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। সচিবালয়ে ব্রিফিংয়ে জানান, চলতি অর্থবছরে সরকারের রফতানি লক্ষ্য $63 বিলিয়ন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কয়েক সপ্তাহ ধরে গ্যাস সংকটে নাকাল দেশবাসী। বঙ্গোপসাগরের ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটি এখনো সারানো যায়নি। বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় মেরামতের কথা জানানো হলেও পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা ঠিক নেই। ফলে দেশে দৈনিক ৩,৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ নেমে এসেছে ২২০০ মিলিয়নের আশপাশে। ফলাফল, সিএনজি পাম্পে গ্যাস নেই, বিকল্প উপায়ে রান্না চলছে অনেক বাসাবাড়িতে। জ্বালানির জন্য ত্রাহি অবস্থা শিল্প কারখানায়। রোববার সরকারের রপ্তানি লক্ষ্য ঘোষণার আয়োজনে উঠে আসে জ্বালানি প্রসঙ্গ। বাণিজ্যমন্ত্রী স্পষ্ট করেই জানান, গ্যাস নিয়ে আপাতত কোনো সুখবর নেই, তবে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে কাজ করছে সরকার। জ্বালানি মন্ত্রণালয় এই লক্ষ্যে কাজ করছে যাতে যত দ্রুত সম্ভব আরও অন্তত 2টা এফএসআরইউ তারা সংযোজন করতে পারে। এবং আপনি ঠিকই বলেছেন, এই মুহূর্তে আমাদের ইনস্টলড প্রোডাকশন ক্যাপাসিটির প্রায় 30% আমরা পূর্ণ ক্ষমতায় ব্যবহার করতে পারছি না। তো যত দ্রুত জ্বালানির সংস্থান করা যাবে তত দ্রুত আমাদের ইতিমধ্যে সংস্থাপিত উৎপাদন ক্ষমতার পরিপূর্ণ সদ্ব্যবহার করা যাবে। এই লক্ষ্যে আমরা কাজ করছি, কিন্তু এটার ওভারনাইট সলিউশন নাই। মন্ত্রী জানান, চলতি অর্থ বছরে রপ্তানির লক্ষ্য হবে $63 বিলিয়ন। এর মধ্যে পণ্য থেকে 55 ও সেবা খাত থেকে $8 বিলিয়ন বেশি উপার্জনের লক্ষ্য সরকারের। জানানো হয়, দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শেষ পর্যায়ে। এফটিএ সুযোগ আছে ইউরোপীয় ইউনিয়নের সাথেও। চামড়াজাত পণ্য, শিপ বিল্ডিং, শিপ রিসাইক্লিং, লাইট ইঞ্জিনিয়ারিং, এই খাতগুলির উপরে আইটি, এই খাতগুলির উপর আমরা প্রাধান্য দিচ্ছি এবং এগুলি নিয়ে আমরা কাজ করছি। সেই কাজের রিফ্লেকশন আপনারা কিছু দিনের মধ্যে দেখতে পারবেন যে খাতওয়ারি সুনির্দিষ্ট কি পদক্ষেপ নিচ্ছি আমরা এই সেক্টরগুলিকে রিভাইটালাইজ করার জন্য। বাণিজ্যমন্ত্রীর দাবি, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।